ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আগরতলায় বসছে উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের আসর। পূর্বাশা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। 29 ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক আয়োজন। রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানালেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। আগামী 26 থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হবে সপ্তম উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব। উল্লেখ্য, এবারের যুব উৎসবের আয়োজক ত্রিপুরা। আগামী সোমবার পূর্বাশা গ্রাউন্ডে যুব উৎসবের আনুষ্ঠানিক সূচনা। এর পরবর্তীতে রবীন্দ্র ভবন, পূর্বাশা, নজরুল কলাক্ষেত্রে উৎসবের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। শনিবার আহত সাংবাদিক সম্মেলনে উৎসব আয়োজনের প্রস্তুতি স্বরূপ বিস্তারিত তথ্য তুলে ধরলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। যে 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এবার ত্রিপুরাতে হচ্ছে, তো 26 তারিখ শুরু হবে আমাদের রাজ্যে। উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের 8টা রাজ্য রয়েছে, সব জায়গা থেকে ইউথরা, NYK ভলেন্টিয়ার্স, NSS ভলেন্টিয়ার্স, এরা সবাই আমাদের এখানে আসবে। তো এই সংখ্যাটা প্রায় 845 জন যারা পার্টিসিপেন্ট বিভিন্ন রাজ্য থেকে আসবেন, এবং তারা 26, 27, 28, 29 তারিখ ক্লোজিং সেরেমনি যেটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দান, সেখানে অনুষ্ঠিত হবে। এবং সেখানেই আমরা কালচারাল প্রোগ্রাম এবং এই 4 দিন বিভিন্ন যে ইভেন্ট হবে, সেই ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন সেখানে। ওপেনিংটা আমাদের 26 তারিখ পূর্বাশার গ্রাউন্ডে হবে। 29 ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে পুরস্কার বিতরণী ও সমাপ্তিতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এতে বলিউড খ্যাত গায়ক শান, রাজ্যের কৃতি গায়িকা সৌরভী দেববর্মা অংশগ্রহণ করবেন বলে এদিন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। আমাদের যে কালচারাল প্রোগ্রাম যেটা বিবেকানন্দ ময়দানে যেটা হবে, এবং সেখানে ইতিমধ্যে আমাদের সঙ্গে ফাইনাল হয়েছে, শান আসবে এবং সুরভি, আমাদের রাজ্যেরই মেয়ে। আপনারা জানেন এর আগেও সে এখানে প্রোগ্রাম করেছে, তো সুরভি থাকবে, শান থাকবে এবং লোকাল অনেক আর্টিস্টরাও থাকবে সেখানে এই কালচারাল প্রোগ্রামে। তো আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের ইউথ যারা রয়েছে এবং আপামর সাধারণ নাগরিক যারা রয়েছে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে 29 তারিখ ক্লোজিং সেরেমনিতে আস্তাবল ময়দানে সবাই যেন সামিল হয় এবং অনুষ্ঠানটাকে সফল করে তোলে। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত বলেও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। সর্বোপরি এই সপ্তম যুব উৎসবকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য আপামর রাজ্যবাসীর, বিশেষ করে যুব সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।